হ্যালো এভরিওয়ান। ইন্টারন্যাশনাল ইস্যুতে ব্যস্ত হতে হতে একেবারেই দেশের অনেক কিছু নিয়ে আমি কথা বলা বন্ধ হয়ে গেছে প্রায়। সো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। খুব খারাপ। এই জিনিসটা আসলে কোনোভাবে ঠিক হয়নি। কথা বলা উচিত ছিল। বাট দেরিতে হলেও আমি এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি কনসার্নিং হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে যে সরকার অনেক দিক থেকে ফেল করেছে। আই মিন এই সরকারকে যতটা না দায় দেবো তার চেয়ে বেশি ডক্টর ইউনূসকে এই দায়টা পুরোপুরিভাবে নিতে হবে। যার একটা হচ্ছে হামের ভয়াবহতা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্তে হাম এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকগুলো বাচ্চা মারা গেছে, আবার অনেকে সিভিয়ারলি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। সো এটা কেন হয়েছে সেই ডেটা যদি আপনি ঘাটতে যান তাহলে আপনি খুব সহজে খুঁজে পাবেন। আজকে আব্দুল তুষার ভাই সম্ভবত একটা পোস্ট করেছেন যেখানে তিনি দেখিয়েছেন যে হামের টিকা গত 2017 থেকে 2025 পর্যন্ত যে ডেটা দেখা যাচ্ছে যে 2017 পরবর্তী সময় 17 থেকেই 89, 86, 100, 103, 93 এই পরিমাণ পার্সেন্টেজে হচ্ছে টিকা অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রোভাইড করা হয়েছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছিল, যেটা হাসিনার টাইম। আই মিন হাসিনার সময়ে লিটারালি 100%-এর কাছাকাছি এবং 100% প্লাসও অনেক জায়গায় টিকা প্রদান করা হয়েছিল অনেক বছরে, যার মধ্যে অন্যতম প্রধানটা হচ্ছে 2022 সালে 103%। সো এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে সেই সময়ে মানে হাসিনা অনেক খারাপ, কিন্তু এই জায়গাটায় সে মাস্ট বেটার কাজ করেছে। তার সময়ের যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল তারা অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো মানে সেবাটা অ্যাটলিস্ট সাধারণ মানুষকে দিয়েছে, যে বাচ্চাদের অন্তত অসুস্থ হয়ে পাবে মরার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়নি। কিন্তু 2024 এবং 25-এর দিকে তাকান, 86 এবং 25-এ এসে জাস্ট 59% টিকা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আসলে কী পরিবর্তন হয়েছে? হাসিনা ছাড়া কি এখানে টাকার অভাব পড়েছিল? আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কি নতুন কোনো লোকের প্রয়োজন ছিল? এভরিথিং মানে সব কিছু তো ঠিক ছিল, শুধুমাত্র কেন দেওয়া হয়নি? এটা ইচ্ছার কারণ। মানে ডক্টর ইউনূস কোনোভাবে কি দায় এড়াতে পারবে যে এতগুলো বাচ্চাকে আজকে দিনে মৃত্যু ঝুঁকিতে ফেলে দেওয়ার জন্য? তারা তো এটা করেছে। এবং এই সরকার মাত্র ক্ষমতা নিয়েছে হয়তো 2-3 মাসের কাছাকাছি, 2 মাস হয়েছে। সো আমি কোনোভাবেই এই সরকারকে বলতে পারি না যে পুরো ব্যাপারটার জন্য তারা দায়ী। বাট এটা নিশ্চিত যে যদি এই পরিবর্তনটা তারা এই মুহূর্তে লাগাম টেনে না ধরে এবং দ্রুত টিকা ব্যবস্থা না করে, তাহলে আমাদের জন্য আগামী দিনগুলোতে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। এবং ডক্টর ইউনূসকে মাস্ট এটা জবাব দিয়ে যেতে হবে যে কেন তিনি তার সময়ে অ্যাটলিস্ট এই টিকা এতটা জঘন্য অবস্থায় পৌঁছে গেছে। সেই সময় যে স্বাস্থ্যমন্ত্রী, মানে আপনারা অলরেডি জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই সময় কী অরাজকতা হয়েছে, কী লুটপাট হয়েছে, কী বাজে অবস্থা তৈরি হয়েছে, এবং তাদের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন ধরনের অরাজকতা গিয়েছে। এবং জুলাই যারা ফ্রন্টলাইনে লড়েছে তারা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ভালো কোনো হেল্প পায়নি, স্টিল নাও পাচ্ছে না। সো এটা আমাদের ওই সময়ে হয়েছে, এটা দায় এড়ানোর কোনো কিছু নেই, কোনোভাবেই সম্ভব নয়। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ডিপ্লোমেসির নমুনা দেখলে সত্যিকার অর্থে আপনার হাসি পাবে। আমরা দেখলাম যে আমাদের যে ডিপ্লোমেট রয়েছেন ইন্ডিয়াতে, তিনি সরাসরি নাকি বলেছেন যে ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন হয় এমন কোনো কাজ বাংলাদেশ কোনোভাবেই করবে না। অথচ সে এটা যদি তার কাছে ডিপ্লোমেটিক ওয়ার্ড হয় তাহলে আমার কিছু বলার আছে মাস্ট। রিজন হচ্ছে আমাদের সিকিউরিটি ভালনারেবল করার জন্য ইন্ডিয়া এভরিথিং করে যাচ্ছে। ইন্ডিয়া আমাদের মানে হিল ট্র্যাক্ট এরিয়াতে সব ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করে যাচ্ছে যে কীভাবে হিল ট্র্যাক্ট এরিয়াকে অশান্ত করা যায়। ইভেন ওপেন ফিল্ডে করে যাচ্ছে। আমাদের নর্থ বেঙ্গল কীভাবে ক্যাপচার করা যায়, হিন্দু হোমল্যান্ড কীভাবে তৈরি করা যায়। ইন্ডিয়ান অফিসিয়ালরা, ইন্ডিয়ান এক্স মিলিটারিরা ডিরেক্টলি বলে যাচ্ছে, তারা থ্রেট দিয়ে যাচ্ছে, তারা আমাদের সিকিউরিটি ভালনারেবল করার এভরিথিং তৈরি করে যাচ্ছে। তারা আমাদেরকে ধমক দিয়ে যাচ্ছে বাংলাদেশকে স্প্লিট করবে টু ফ্রন্টে। ইভেন অফিসিয়ালরা ধমক দিয়ে যাচ্ছে, আর আমাদের ডিপ্লোমেট সেখানে গিয়ে বলে ইন্ডিয়ার কোনো ক্ষতি হয় এ ধরনের কোনো কিছু বাংলাদেশ করবে না। এটা তার কাছে ডিপ্লোমেটিক ওয়ার্ড যদি হয় তাহলে আমার বলার আছে যে মানে ওয়ার্ল্ড ডিপ্লোমেট সে একজন না, আমরা প্রচুর ডিপ্লোমেট দেখি, ডিপ্লোমেটদের ওয়ার্ড দেখি। আপনি ল্যাব্রোভের দিকে তাকান, আপনি চাইনিজ ফরেন মিনিস্টারের দিকে তাকান, অথবা আমাদের পার্শ্ববর্তী আরও অনেক দেশ রয়েছে। ইভেন পাকিস্তানি ডিপ্লোমেটরাও বেশ অনেক সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে কথা বলার চেষ্টা করে। এবং আজকের দিনে তো তারা গ্লোবাল ইস্যু হ্যান্ডেল করে যাচ্ছে। এটা কোন ধরনের ডিপ্লোমেট? জাস্ট আমাকে উত্তর দেন, এটা কোন ধরনের ডিপ্লোমেট? দেন আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন যে এই সেম ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের ভেতরে তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদের মিলিটারিতে সবসময় অশান্ত করে রাখার চেষ্টা করে, আমাদের লোকাল পলিটিক্স যেটা আছে সেটার মধ্যে ইনফিল্টারেট করার চেষ্টা করে থাকে। আমাদের এখান থেকে কোনো স্টুডেন্ট, কোনো ছেলেমেলে যদি ইন্ডিয়াতে যায় তাদেরকে লিটারালি হ্যারাস করা হয়, মানে এম্বাসি ফেস করতে চায় যদি কোনো কারণে হ্যারাস করা হয় সেখানে।
এটা কোন ধরনের ডিপ্লোমেসি, মানে এটা কোন ধরনের সিকিউরিটি? তারা আমাদের সিকিউরিটি ভলনারেবল করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং করে যাচ্ছে, আর আমাদের ডিপ্লোমেট সেখানে গিয়ে বলছে যে তাদের সিকিউরিটি হ্যাম্পার হয় এমন কোনো কিছু আমরা করব না। আপনি তো সুন্দরভাবে বলতে পারতেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে রিজনাল সিকিউরিটি স্টেবল করার জন্য বাংলাদেশ ইচ অ্যান্ড এভরিথিং করবে। সেখানে ইন্ডিয়া নয় জাস্ট, সেখানে মিয়ানমার আছে, আমাদের পার্শ্ববর্তী আরও অনেক দেশ আছে, নেপাল ভুটান আছে, আমরা সবার কথাই বলতে পারতাম। কেন হয় ইন্ডিয়া কেন আলাদা? ইন্ডিয়াকে কেন আলাদা করা হলো এখানে? মানে ইন্ডিয়াকে কেন এত প্রায়োরিটি দিয়ে কথা বলা হচ্ছে? গোলাম, আই থিঙ্ক, মানে যে ডিপ্লোম্যাট ওখানে আছে আমার ধারণা সে ইন্ডিয়ার গোলাম। দেন আসেন আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে যে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ আজকের প্রথম মানে ডেইলি স্টারের একটা ফটোকার্ডে ক্লিয়ারলি লেখা হয়েছে, যে একদম স্পষ্ট আকারে লেখা হয়েছে যে আমেরিকান থেকে তেল কেনার জন্য বাংলাদেশ অনুমতি চেয়েছে এবং আমেরিকা একটা মানে পজিটিভ সাড়া দিয়েছে। মানে খুব খুশি, আমেরিকা পজিটিভ সাড়া দিয়েছে, খুব খুশি। লিটারালি এমন যে আব্বার পকেটে টাকা চেয়েছিলাম, আব্বা আমার টাকার জন্য একটা পজিটিভ সাড়া দিয়েছে, যে আশ্বাস দিয়েছে যে ঠিক আছে দিব। তো আমি এখন খুব খুশি। ব্যাপারটা এমন হয়ে গেছে যে বাংলাদেশের গভর্নমেন্ট আমেরিকার কাছে অনুমতি চাইছে, আমেরিকা একটা পজিটিভ সাড়া দিয়েছে, তাতে অনেক খুশি। ওয়াও, মানে কাজ করা যায়, মানে এটা খুব দেখে তো মানে এমনিতেই মানে বিরক্ত করে, এটা খুবই বাজে। মানে গোলামের নমুনার সর্বশেষ অবস্থানে পৌঁছে গেছে। এটা দেখতে খুবই বাজে, পড়তে খুবই বাজে, এটা শুনতে আরও বেশি বাজে। ঠিক একই জিনিসটা আমার মনে হয় এখন করা উচিত, যে আমাদের আগামী দিনে যে জুন আসছে, জুনে হচ্ছে একটা কী বলে বাজেট পাস হবে, এক কাজ করা উচিত, বাজেটের এন্টার খসড়াটা হচ্ছে ওদেরকে পাঠিয়ে দেখ, ওরা যদি পাস করে তাহলে বাজেট পাস হয়ে গেল। আমাদের অযথায় এত দাম দিয়ে এসি ইলেকট্রিসিটি মানে খরচ করে এখানে একটা সংসদ চালানোর কোনো দরকার নেই। এটার কী দরকার? এই সংসদ দিয়ে আপনি কী করবেন? ঘোড়ার টিম? আমি দেখতে পাচ্ছি যে এই সংসদে কতগুলো লোকজন এই মুহূর্তে নিজেদের এমপি পরিচয় দিচ্ছে। দেশে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ক্রাইসিস, সেটা হচ্ছে বাজারে কোনো কিছুর দাম ঠিক নেই। মানুষ এই ঈদের বাজারে ঠিকমতো বাড়িতে যেতে গিয়ে মানে লঞ্চের চাপায় পড়ে পৃষ্ঠ হয়ে মারা গেছে, সেগুলো নিয়ে কোনো আওয়াজ নেই। দেশে এই মুহূর্তে মানুষের মানে লাইফ লিড করার জন্য যে অ্যাভেলেবেল কমোডিটি রয়েছে, সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অলমোস্ট, সেগুলো নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে বাতেন ভাই, মানে আরও বেশি কথা বলতে গেলে আরও কিছু কবি টবি বেরিয়ে যেতে পারে। সো এমনিতেই মানে গলির সভাপতিরা আমার কমেন্ট সেকশনে এসে বলছে কি অতি দেশপ্রেম নাকি হচ্ছে বিপদে ফেলে, এবং তারা এই মুহূর্তে আমেরিকার কাছে অনুমতি চাওয়াটাকে মনে করে যাচ্ছে যে এটাই সঠিক হয়ে এভাবেই চলা উচিত। মানে গোলামির একটা লিমিট আছে। গোলামি মানে উপর থেকে করতে করতে একদম তলায় গিয়ে যে হচ্ছে ওই যে মানে বড় ভাইয়ের লেঙ্গুর চুষতে গিয়ে ঠিকমতো একটা কোনোভাবে সভাপতি হয়েছে, সেও এখন মনে করে যাচ্ছে এটাই সঠিক হয়ে। ভাই ঘাস খেয়ে বেঁচে থাকেন, অন্তত মান ইজ্জত নিয়ে বেঁচে থাকেন তো। মানে এভাবে কোন ধরনের জীবন এটা? এটা কোন ধরনের দেশ? এই দেশ পরিচালনার জন্য মানুষ সংসদে পাঠায় কাউকে? এভাবে দেশ পরিচালনার জন্য, আরেকজনের গোলামি করার জন্য আজকে এভাবে করে যাচ্ছেন, কালকে দেখা যাবে যে এই ডিপ্লোমেটদেরকে আছে না, মানে এইভাবে ট্রেনে খেয়ে ফেলবে। এরপরে বলবে কি যে সেন্ট মার্টিন তো আমার, তারপরে হিল ট্র্যাক্ট এরিয়াতে আমার একটা বেস দিতে হবে, অথবা হচ্ছে আমি এদিক দিয়ে অমুক একটা কিছু করতে চাই, এটা দিতে হবে। সো মেনে নিবে, ঠিক আছে। লাইক আজকের দিনে যেমন আপনি জিসিসি কান্ট্রিগুলোকে দেখেন, মানে আমেরিকান বেস কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে। জিসিসি কান্ট্রিগুলো কোনো কিছু বলার সাহস পাচ্ছে না, এবং আমেরিকা তাদেরকে উল্টো বলে যাচ্ছে যে তাদের ওয়ারের জন্য তারা পে করবে, জিসিসি কান্ট্রিগুলো পে করবে। আমাদেরকে ঠিক ওই পথে নিয়ে যাওয়া হচ্ছে। আর রামছাগলের 14 নম্বর বাচ্চা গলির সভাপতি এসে আমারও বলছে কি এটা নাকি গুড মুভ। আপনার কমেন্ট সেকশন দেখতে পারেন, আমি যে স্ট্যাটাস আপডেট করেছি সেখানে অলরেডি লেখা আছে। সো মানে এটা আসলে কি আমি আসলে বুঝে পাই না। এটা আমাদের কোন দিকে যাচ্ছে এই দেশ? হ্যাঁ, অদ্ভুত, ঠিক আছে, একেবারেই বাজের দিকে যাচ্ছে, আনবিলিভেবল।